ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকে একটি সুন্দর দারুণ খুশির খবর রয়েছে। তো কি সেটি? সেটি হলো যে বিভিন্ন যে স্কুল রয়েছে সেই স্কুলগুলোতেই কিন্তু নতুন করে কিন্তু কম্পিউটার টিচার শিক্ষক নিয়োগ করা হবে এবং তার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গিয়েছে। তো সেখানে বয়স, বেতন, যোগ্যতা কি কি লাগবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোন স্কুলে কত ভ্যাকেন্সি রয়েছে, এ টু জেড ডিটেলস তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি যোগ্যতায় চলে আসি। যোগ্যতার ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু গ্রাজুয়েট। তোমরা যে কোনো শাখা থেকে যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু সেখানে তোমরা আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে এবং তার সাথে তোমাদেরকে যেটি চাওয়া হয়েছে সেটি হলো কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেট কোর্স যদি তোমাদের করা থাকে মিনিমাম এখানে 1 বছরের, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে যদি তোমরা 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট কোর্সটি করে থাকো তাহলেও কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাছাড়া যারা যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো কম্পিউটার সায়েন্সের উপর তারাও কিন্তু আবেদনটি করতে পারবে। এছাড়া যারা গ্রাজুয়েশন করেছো কম্পিউটার সায়েন্সের উপরে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তারাও কিন্তু আবেদনটি করতে পারবে এবং যারা এমসিএ, বিসিএ করেছো তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে কিন্তু আরেকটি কথা বলা রয়েছে, দেখো এখানে বলা রয়েছে কি বিএড এমএড উইল বি প্রেফার্ড। যাদের বিএড রয়েছে বা এমএড রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে টেনশন হওয়ার কিছুই কারণ নেই, যাদের বিএড নেই তারাও কিন্তু আবেদনটি করতে পারবে। তারপর যে বিষয়টি বলা হয়েছে সেটা বলা হয়েছে এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু বাড়তি সুবিধা দেওয়া হবে। কারণ এখানে কম্পিউটারের যে চাকরিটা আইসিটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি। সেক্ষেত্রে তোমাদের যে যে টিচিং এর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও তোমাদের কাজে দিবে। পাশাপাশি যে কম্পিউটারের যে সফটওয়্যার বা হার্ডওয়্যারের যে স্কিলগুলো রয়েছে সেগুলো থাকলেও কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে মেন চলে আসি এজ। এজ তোমরা দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাইটি কিন্তু করতে পারবে। এবং এখানে কন্ট্রাক্ট পিরিয়ড কি রয়েছে? এখানে কন্ট্রাক্ট পিরিয়ড রয়েছে প্রাথমিকভাবে 1 বছর এবং পরবর্তীতে সেটা 5 বছর এক্সটেন্ড করা হবে। তবে এক্ষেত্রে একটি কথা আমি বলে রাখি, এখানে কিন্তু যে 5 বছর পরে তোমাদের বাদ দিয়ে দিবে এমন কিন্তু কোনো কথা নয়। 5 বছর পরে কিন্তু সেটা অটোমেটিক গভর্নমেন্ট আন্ডারটেকিং করে নেয়। সেটা আমরা উত্তরপ্রদেশ, বিহার ক্ষেত্রেও দেখেছি এবং পশ্চিমবঙ্গেও যে রিক্রুটমেন্টটি হয়েছে, পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্টটি করেছে ওয়াইভেল সংস্থা এবং যে পশ্চিমবঙ্গের 7ম ফেজের জন্য কিন্তু যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু যে 1 থেকে 4র্থ পর্যায় পর্যন্ত ছিল, তাদের মানে 4র্থ ফেজ পর্যন্ত ছিল তাদেরকে কিন্তু সরকারিকরণ করা হয়েছে এবং ইতিমধ্যে গত আর্থিক যে বছর সেই বছরে কিন্তু বেতন 10,000 টাকা ছিল এবং নতুন যে পরিকাঠামো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের মিনিমাম বেতন শুরু হচ্ছে 16,600 টাকা থেকে এবং এক্ষেত্রে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রায় তারা কিন্তু 20,000 টাকা বা কেউ 25,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন পাবে। ঠিক আছে? তো তারপরে আমি চলে যাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স। ঠিক আছে? এখানে গুড ইংলিশ জানলে তোমাকে প্রেফারেন্স করা হবে। লোকাল ক্যান্ডিডেটস প্রেফারেন্স, লোকাল ক্যান্ডিডেটকে একটু বেশি প্রেফার করা হবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে এই আইসিটির চাকরিটি কিন্তু তোমরা মিনিমাম, ঠিক আছে, এখানে যদি 5 বছর বলা থাকলেও তোমরা কিন্তু 60 বছর পর্যন্ত কিন্তু এই চাকরিটি তোমরা করতে পারবে। তারপরে বলা রয়েছে দ্য প্রাইম রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ আইসিটি ইনস্ট্রাক্টর। দেখো আইসিটি ইনস্ট্রাক্টরদের কি কাজ করতে হবে এই বিষয়ে কিন্তু আমি আগেই একটি ভিডিও দিয়ে রেখেছি এবং নিচে আমি লিংক দিয়ে রাখছি, সেই ভিডিওতে গিয়ে তোমরা এ টু জেড ডিটেলস দেখে নিতে পারো। পাশাপাশি জাস্ট তোমাদের আমি অল্প কথাই বলে দিচ্ছি, তোমাদের প্রাথমিকভাবে যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু ট্রেনিং দিতে হবে, মানে ট্রেনিং মানে কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে। পাশাপাশি তোমাদের স্কুলে যে স্টাফ থাকবে সে টিচিং হোক বা নন টিচিং হোক তাদেরকে কিন্তু কম্পিউটার চালানোয় কিন্তু তাদের দক্ষ করে তুলতে হবে। বিশেষ করে ওয়ার্ড, এক্সেল এই বিষয়গুলি কিন্তু একটু ভালোভাবে ধারণা দিতে হবে। ঠিক আছে? তারপরে এর পাশাপাশি স্কুলের যে বিভিন্ন যাবতীয় কাজ, মানে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ, এটাকে এমআইএস বলা হয়। ঠিক আছে? সো এমআইএস এর কাজও কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে? তারপর যেটা মেইন বিষয় সেটা হলো কিভাবে রিক্রুটমেন্টটি করা হবে এবং পরীক্ষায় কিভাবে নেওয়া হবে। ঠিক আছে? দেখো এখানে বলা রয়েছে 40% অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে এবং 60% পার্সোনাল ইন্টারভিউ হবে। ঠিক আছে? তাহলে যদি আমি 100 ধরি, 100-র মধ্যে তোমাকে 40% হবে তোমাদের অনলাইন টেস্ট এবং 60% হবে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ। এবং দেখো টোটাল মার্ক কত? 100 নাম্বার
40 মার্কস সিবিটি, ঠিক আছে? এটা কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা হবে। কম্পিউটার বেসড পরীক্ষা কিরকম হবে সেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। সেটা হলো যে ফর্ম ফিল আপ করার পর সিভি কিন্তু তোমাদের দিতে হবে এবং সিভি দেওয়ার পর তো সেটা কিন্তু শর্ট লিস্ট হবে, ঠিক আছে? তো শর্ট লিস্ট হওয়ার পরে যে এরিয়া ভিত্তিক একটা লোকেশন সিলেক্ট করা হবে, সেই লোকেশন অনুযায়ী কিন্তু তোমাদের চলে যেতে হবে। সেখানে কিন্তু তোমরা মোবাইল নিয়ে যেতে পারো বা ল্যাপটপ নিয়ে যেতে পারো। সেই ল্যাপটপে কিন্তু তোমাদের যে অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে সেই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমাদের যে অনলাইন এক্সামিনেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়েও আমি বিস্তারিত ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেটা অবশ্যই দেখে নিবে। হ্যালো, তারপরে বলেছে কোয়ালিফাইং ক্রাইটেরিয়া, ঠিক আছে? এখানে কিন্তু 50%, মানে এখানে যে 40 নাম্বারের পরীক্ষা হবে সেই 40 নাম্বারে কিন্তু তোমাকে মিনিমাম কিন্তু তোমাকে 20 মার্কস পেতে হবে, ঠিক আছে? এবং পরবর্তীতে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কত রয়েছে, সেই ইন্টারভিউ রয়েছে কিন্তু 30 মার্কস, ঠিক আছে? ডিউরেশন অফ সিবিটি টেস্ট সেটা কিন্তু 1 আওয়ার থাকছে এবং যেটা ডিউরেশন অফ ইন্টারভিউ সেটা কিন্তু 10 থেকে 15 মিনিট থাকছে। তো তারপর চলে আসি এক্সামিনেশন শিডিউল এন্ড সিলেবাসের ক্ষেত্রে। তো এখানে কি বলা রয়েছে, দ্য ডেট ফর অনলাইন কম্পিউটার বেসড টেস্ট shall be announced after scrutiny of application forms after commencement of the online application. All corresponding details shall be posted www. এখানে বলে দেওয়া হয়েছে candidate shall also intimated through the mail regarding their status of application. এখানে বলা রয়েছে যে এক্সামিনেশন যে ডেট, ঠিক আছে? এক্সামিনেশন ডেট এবং শিডিউল সেটা কিন্তু পরবর্তীতে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে www.tcilnet.in, ঠিক আছে? এখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ গ্রাজুয়েশন লেভেল থেকে এখানে 5টি কোশ্চেন করা হবে, ঠিক আছে? তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টি কোশ্চেন করা হবে এবং লজিক এন্ড রিজনিং থেকে এখানেও কিন্তু 5টি কোশ্চেন করা হবে। তারপরে কম্পিউটার এডুকেশন থেকে কিন্তু টোটাল 10 নাম্বার কিন্তু থাকবে। তারপরে রয়েছে আইসিটি রিলেটেড বিষয়বস্তু কিন্তু তোমাদের এখানে থাকবে এবং এখান থেকে কিন্তু টোটাল 15 নাম্বার রয়েছে। তাহলে এখানের থেকে টোটাল কত, 40 নাম্বার। এই 40 এর মধ্যে তোমাদের কিন্তু মিনিমাম 20 নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে, ঠিক আছে? তারপরে চলে আসি ইন্টারভিউয়ের ক্ষেত্রে রয়েছে কিন্তু এখানে 60 নাম্বার। এখানেও কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 30 তোমাদের কিন্তু পেতে হবে। দেখো এই বিষয়টা কি বেসিক কমিউনিকেশন স্কিলস, এখানে তোমাদের কম্পিউটারের যে বেসিক বিষয়গুলো যেগুলো হলো ওয়ার্ড, এক্সেল, ঠিক আছে? তারপরে কম্পিউটারের কিছু কিছু হার্ডওয়্যারের পার্টস, এই যে বিষয়গুলো আছে। তারপরে যেগুলো হলো ইমেল সম্পর্কিত বা বর্তমানে যে মানে নেটওয়ার্ক, ঠিক আছে? বা ওয়াইফাই বলতে পারো, মানে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যে বিষয়গুলো লাগে আমাদের ইন্টারনেট চালানোর ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি বলে রয়েছে, ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস সিকিউরড এন্ড সিবিটি স্কিলস টেস্ট ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে শূন্যপদ রয়েছে তার কিন্তু 3 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো এখানে টোটাল শূন্যপদ ছিল প্রায় 350-350 কাছাকাছি। তো সেখানে কিন্তু 1050 জনকে কিন্তু ডাকা হবে এবং এখানে বলে রয়েছে কি, candidates shall be called for interview and document verification dates, location, process and personal interview shall be announced after CBT skills test, ঠিক আছে? তো এখানে কিন্তু সিবিটি স্কিল টেস্টের পরে কিন্তু বিষয়টা ডাকা হবে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখছি, তো এক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম যে তোমাদের একদিনই হয়ে যাবে, কিন্তু এখানে একদিনই হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে স্কুল নেট পরীক্ষা নিয়েছিল সেই স্কুল নেটের পরীক্ষাতে কিন্তু সেটা একদিনে হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু একদিনে বিষয়টা কিন্তু হচ্ছে না। তো এখানে কিন্তু সিবিটি টেস্টের পরেই কিন্তু তোমাদের কিন্তু ডাকা হবে। তারপরে যে বিষয়টি সেটি হলো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন থ্রো, এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, নো আদার মিনস মোড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি এক্সপেক্টেড, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শ্যাল বি এক্সপেক্টেড ফ্রম ওয়ান ক্যান্ডিডেট, মানে একজনের ক্ষেত্রে কিন্তু একটি যে মানে আবেদন সেটাই কিন্তু গ্রহণ করা হবে। দিস ইজ ওপেন ইন্ডেড সার্কুলার প্রসেস উইল বি কন্টিনিউ টিল দ্য ভ্যাকেন্সি, মানে যতদিন পর্যন্ত এই ভ্যাকেন্সিটা পূরণ না হয় ততদিন পর্যন্তই কিন্তু এই রিক্রুটমেন্টটা চলবে। It is therefore requested to send the CV to above mentioned email ID. এখানে কিন্তু তোমাদের কিন্তু যে শুধুমাত্র ইমেল আইডিতেই, এই ইমেল আইডিতেই কিন্তু তোমাদের সিভি পাঠাতে হবে, ঠিক আছে? Any amendments, ঠিক আছে, of these details advertisement shall be uploaded only on the website of TCIL. কোনো রকম কিন্তু বিষয় এখানেই কিন্তু আপলোড করা হবে। তাহলে তোমাদের কিন্তু যে এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভি। এই সিভিটি কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী সুন্দর করে তোমাদের সিভিটি বানিয়ে রিসেন্ট পাসপোর্ট সাইজ সেটাতে ফটো অ্যাটাচ করে কিন্তু তোমাদের এই যে মেল অ্যাড্রেসটি রয়েছে সেই মেল অ্যাড্রেসটি কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে?
দেখো তারপরে সিলেকশন প্রসেস সম্পর্কে আবার বলে দিয়েছে। এখানে প্রথমে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি। সিবিটির পরে কিন্তু তোমাদেরকে ডাকা হবে এবং সিবিটিতে যারা পাস করবে তাদেরকে কিন্তু ডাকা হবে এবং এখানে এটাও বলে দিয়েছে যে শূন্য পদের 3 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। তারপরে বিষয়টা রয়েছে কল লেটার, এডমিট কার্ড। তো কল লেটার, এডমিট কার্ড যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এখানে রেগুলার ওয়েবসাইটটিকে ফলো করার জন্য বলা হচ্ছে। তবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম রিলেটেড যদি কোনো রকম খবর আসে অবশ্যই তোমাদের সবার আগে সেটা আমি জানিয়ে দিব। তারপরে যে বিষয়টা রয়েছে যেটা সাবমিট তোমাদের করতে হবে অনলাইনে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু বলেছে, কিন্তু যে ক্লোজিং ডেট রয়েছে তার আগে কিন্তু তোমাদের পাঠাতে হবে। দেখো বলেছে ক্যান্ডিডেট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এন্ড সিগনেচার ব্লু ব্ল্যাক ইঙ্ক টু বি রিকোয়ার্ড ইন দ্য রিজাম অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু তোমাদের সুন্দর করে ব্লু বা ব্ল্যাক ইঙ্ক দিয়ে তোমাদের সিগনেচার করে কিন্তু রিজামটি পাঠাতে হবে এবং সেখানে যে বাকি তোমাদের ডকুমেন্টসগুলি রয়েছে অল ডকুমেন্টস, ঠিক আছে, রিসাইট করে কিন্তু পাঠাতে হবে। সেটা কিন্তু সাইজ কিন্তু 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কিন্তু জেপিজি ফরম্যাটে পাঠাতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে যদি ইপিএফ থাকে তাহলে ইপিএফ স্টেটমেন্টও কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু পাঠাতে হবে। তো একটাই কথা বলবো যে তোমাদের ডকুমেন্টসগুলি যে রয়েছে সেই ডকুমেন্টসগুলি ভালো করে স্ক্যান করে 100 থেকে 300 কেবির মধ্যে করে কিন্তু তোমাদের ইমেল মারফত সেটা কিন্তু কম্পোজ করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু যা বিষয়গুলি রয়েছে সেটা আমি পিডিএফটি তোমাদের দিয়ে রাখছি বা আমি লিংক শেয়ার করে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে, ঠিক। এবং যদি তোমাদের কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু এই যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে শুনে নিতে পারো এবং নিচে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপরে যেটি আমি সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, বেতন। সেই বেতনের পরিকাঠামো কি রয়েছে, সেই বেতনের পরিকাঠামো যে প্রথম বছরে কিন্তু 10,000 টাকা এবং দ্বিতীয় বছরে সেটাও 10,000 টাকা, তৃতীয় বছরে সেটা হচ্ছে 11,000 টাকা এবং চতুর্থ বছরে সেটা হচ্ছে 11,000 টাকা এবং পঞ্চম বছরে কিন্তু সেটা হয়ে যাবে 12,000 টাকা। কিন্তু এখানে তোমরা পিএফ পাবে, ইএসআই পাবে, বোনাস, ঠিক আছে। এখানে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু তোমরা পাবে এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল কতগুলি পোস্ট, সেখানে দেখতে পাচ্ছ তোমরা 350টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে কিন্তু সেটা নিয়োগ করা হবে। তো যারা যারা এই আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু ভালো করে সিভি বানিয়ে ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটিতে পাঠিয়ে দিবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।